আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আমার মায়ের সাথে আমার পরিচয়টা সবার সামনে ডিসক্লোজ করতে চাই না। তোর পয়েন্টটা কি? আবার কেউ মাকে ধরাই দেবার চেষ্টা করতে পারে, এনকাউন্টার করে দিতে পারে। বাবা ভুবনেশ্বর আমাকে যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা আমি নিজের মনের মধ্যে রেখে এখান থেকে চলে যেতে চাই। রায়ন, পারুল, তুই শিওর তো? দেখ, আমি কিন্তু বাসু কাকাকে গাড়ির ব্যবস্থা করে পৌঁছে দিতাম। তুই আমার চাপে পড়ে যাচ্ছিস না তো? না রে রায়ন, আমি অন্য কারণে রেগে ফিরছি। আমার মাকে সেফ রাখার লিগে ফিরছি। মানে? তুই আগে বল, আমার মা যে বেঁচে রয়েছে এই কথাটা তুই কাউকে জানাবি নাই? আরে অদ্ভুত তো! কি, আরে এটা তো একটা পজিটিভ নিউজ। না রায়ন, এতে বিপদ বাড়তে পারে। দেখ, আমার কাছে তো কোনো প্রুফ নাই না যে আমার মা বেঁচে রয়েছে। আর যে কোনো যুক্তিবাদী মানুষকে ওই চিতার ঘটনাটা বললে না, সে মানতে চাইবে লাই রে। সে চেষ্টা করলে আবার হয়তো তোর মাকে ট্র্যাক করা যেতে পারে। কিন্তু আমি করতে চাইলাই রায়ন। আমি আমার মায়ের সাথে আমার পরিচয়টা সবার সামনে ডিসক্লোজ করতে চাই না। গুরুদেব বলেছিলেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যির দিকে যত এগোবো, একটা অশুভ শক্তি ততবার আমাকে আটকাবার চেষ্টা করবে। আর দেখ, সেটাই কিন্তু হয়েছে। সে অশুভ শক্তি এখনো আমার মায়ের কাছে আমাকে পৌঁছাতে দেয় লাই রায়। আর পৌঁছাতে দেয় লাই বলেই আমার মা আজ পুলিশের হাতে ধরা পড়ে গেল। তোর পয়েন্টটা কি? মানে আমি যদি আমার মায়ের খোঁজ আবার শুরু করি তাহলে আমার মাই বিপদে পড়বে। আবার কেউ মাকে ধরাই দেবার চেষ্টা করতে পারে, এনকাউন্টার করে দিতে পারে, বা হয়তো আমাকে ফলো করে আমার মায়ের কাছে পৌঁছে যাবে। আমি সেটা হতে দিব লাই রায়ন। বাবা ভুবনেশ্বর আমাকে যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা আমি নিজের মনের মধ্যে রেখে এখান থেকে চলে যেতে চাই। রায়ন, আর তোর মায়ের সাথে তোর দেখা? পৃথিবী তো গোল, আর আমার জীবনটাও ফুরাই যায় লাই। তাই বাবা ভুবনেশ্বরের ইচ্ছা থাকলে একদিন না একদিন মায়ের সঙ্গে বিটির মিল ঠিক হবে রে। চল তাহলে ফিরে যাওয়া যাক। তোর মা যে বেঁচে আছে সেই বিশ্বাসটা তুই মনের ভেতরেই রাখ। আর উনি যে বেঁচে আছেন আমি কাউকে জানাবো না, কথা দিলাম। চ ফিরে যাই, সবটা ভুলে নতুন করে সব স্টার্ট কর। মন খারাপ করো না পারুল। দেখো, পৃথিবীতে তো সবাই সবাইকে পায় না, তাই না? তুমি তো অন্তত তোমার মার ছোঁয়া পেয়েছো, তার ভালোবাসা পেয়েছো, তার যত্ন পেয়েছো। আর যেখানে বাসুদা বৌদির মতো বাবা মা পেয়েছিস, আমরা সবাই রয়েছি। যত্ন ভালোবাসার কোনো কমতি হবে না তোর জীবনে। আমাদের তো খুব চিন্তা হচ্ছিল দিদি, যেভাবে ওখানে গিয়ে তোরা বিপদে পড়েছিলি তাতে কোনো অঘটন না ঘটে যায়। লক্ষ্যের এত কাছে গিয়েও তোমরা হয়তো সফল হতে পারোনি কিন্তু তোমরা যে ভালো ভালো বাড়িতে ফিরে এসেছো সেটাই অনেক। ভালোই হয়েছে বাবা, তোমার মাকে খুঁজে পাওয়া যায়নি। শুনলাম উনি তো নাকি আবার ডাকাত ছিলেন। কি সর্বনাশ! এখন এই ডাকাতের মেয়ের সাথে থাকতে হবে আমাদের। দেখছেন, বলছিলাম না উল্টো পাল্টা ঘর থেকে আসছে। টগর, আমার চোখ রাঙাচ্ছিস কেন? তুই তোর মায়ের ইতিহাসটা বদলাতে পারবি? তোর মাকে যদি এখানে নিয়ে আসতিস, তোর কি মনে হয় এখানকার পুলিশ ওনাকে ছেড়ে দিত? ওখানে গুলি করেছে, এখানে জেলে ঢুকাতো। ডাকাতদের তো বাইরে ছেড়ে রাখাই উচিত নয় রে। ঠিক যেমন তোর মতো জানোয়ারদের বাইরে ছেড়ে রাখা উচিত নয়, ঠিক তেমনই তুই আমাকে আবার মাইনে বের করেছিস। একদম চেঁচাবিলাই টকর, একদম চেঁচাবিলাই। তোর দুই দাগ খাওয়া হয়ে গেছে, এবার একদম চুপ। হে, অনেকদিন ধরে দুই দাগটা পড়ে লাই বলে তোর মুখে বড় গুলি ফুটেছিল। আরে জানা হয়ে গেছে তো আমি ডাকাতের বিটি বটি। আর একটাও যদি আমার মায়ের ব্যাপারে বাজে কথা বলেছিস রে টকর, জিভ কেটে রেখে দেবো তোর আমি। সত্য মা মারা গেছে মেয়েটা, তার সাথে কেউ এইভাবে কথা বলে? ঠিক হয়েছে, যেমন করেছে তেমন ওষুধ পেয়ে গেছে। এই, একদম ওকে তোলাই দিবি না। বাড়িতে আসার পর থেকে মারামারি শুরু করে দিয়েছে, আর তোরা ওকে তোলাই দিচ্ছিস। ডাকাতের মেয়ে আর ভালো কি করবে?
এই মেয়ে, তুমি ওর গায়ে হাত তুললে কেন? কি ভুল বলেছে ও? আবার চোখ রাঙাচ্ছ কি তুমি? ডাকাতকে ডাকাত বলবে না তো কি বলবে? ধূপ ধুনো দিয়ে পুজো করবে? বড় বৌমা, কি হচ্ছে নাকি মৌসুমী? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমাদেরও যেমন নেই। এই বাড়ির বংশ পরিচয় নিয়ে সবার তো খুব মাথা ব্যথা ছিল। এবার বলুক সবাই, একটা ক্রিমিনালের মেয়ে হয়ে ও আমাদের বাড়িতে থাকবে, তাই তো? এইবারে পরিবারের মর্যাদাহানি হবে না? ওর মায়ের খবর তো পেপারেও বেরিয়েছিল। সেটা আপনি নিজের চোখে দেখেছেন? লিজে পড়েছেন? কোথা থেকে জেনেছেন এটা? বাড়ির বাকিদের মুখে শুনে তো? কতটুকু জানেন আমার মায়ের ব্যাপারে যে আপনি কমেন্ট করতে আসছেন? এই, তুমি এইভাবে কার সঙ্গে কথা বলছো? আর আপনিও কার নামে কথা বলছেন সেটাও মাথায় রাখবেন কাকিমা। আপনি কতটুকু পৃথিবী দেখেছেন? হ্যাঁ, সারাক্ষণ তো ঘরে বসে আমার পেছনে পড়ে থাকেন। ঘরে বসে কমেন্ট পাস করাটা না বিরাট সোজা বটে কাকিমা, কিন্তু এই বাইরের পৃথিবীতে নিজের দাবির লিগে, নিজের জীবন ধারণের লিগে মানুষের কত লড়াই করতে হয়, কত রক্ত ঝরাইতে, সেটা আপনি জানেন কাকিমা? আর আমার মা না সেই প্রান্তিক মানুষগুলোর লিগে লড়ে, জঙ্গলের লিগে লড়ে। আর আপনিও ডাকাত ডাকাত কি বলে চলেছেন? হ্যাঁ, আমার মা কে ছিল সেটা আপনি জানেন? আপনার কোনো ধারণা নাই যে আমার মা কে বটে। আমার মা একজন ডাক্তার। আমার মা গ্রামের গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করত। ওই গ্রামের গরিব দুঃখীরা না আমার মাকে ভগবান বলে মানত, ভগবান। আপনাদের পৃথিবীটা এইটুকুই বটে, কিন্তু আমার মায়ের পৃথিবীটা এর চাইতে অনেক বড়। তাই অন্তত আপনাদের মতো মানুষদের না আমার মায়ের ব্যাপারে বিচার করাটা একদম মানায় না। ছাড়, তুই এসব কথা কেন গায়ে মাখছিস পারুল দিদি? এতে কোনো জ্ঞান গম্যি আছে? জানে কিভাবে কথা বলতে হয়? আয় আয় আমার কাছে। পারুল দিদি, তুই হয়তো তোর মাকে খুঁজে পাসনি, কিন্তু তাই বলে তো তোর জীবন শেষ হয়ে যায়নি না? রায়ান তোকে বলেছিল না, কর্মই তোর পরিচয়। যদি তুই তোর মায়ের মুখ উজ্জ্বল করতে চাস, তাহলে তুই তোর কর্ম করে যা। সামনে তোদের ফাইনাল পরীক্ষা। আমি চাই তুই সেই পরীক্ষায় প্রথম হয়ে বসুবাড়ির আর তোর মায়ের মুখ উজ্জ্বল কর। আশীর্বাদ করবেন দাদু। আমার আশীর্বাদ সব সময় রয়েছে তোর সাথে। ইম্পসিবল। দাদুর এই আশা আমি কোনোদিনই সফল হতে দেবো না। ফার্স্ট তো আমি হবো পারুল। এইসবের মধ্যে তো আমি ভুলেই গেছিলাম তোর আর আমার কম্পিটিশন কিন্তু এখনো জারি আছে। ভালোই হলো আমার মনে পড়ে গেল। থ্যাংক ইউ।